বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলছিলেন তারেক রহমান। এরপর কর্মসূচি উদ্বোধন করেন তিনি। সেখানে সরাসরি যুক্ত ছিলাম আমরা। এদিকে বরিশালের গৌর নদীতে দুটি কর্মসূচি শেষে বরিশাল নগরীর ৩০ গোডাউনে বধ্যভূমি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বধ্যভূমি ছাড়াও বরিশালে আর কি কি কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান, জানাবেন। রাত্রি একটু জানিয়ে রাখি যে বরিশালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার তারেক রহমান আসছেন, যার কারণে এখানের যে নেতাকর্মী কিংবা বরিশালবাসীর একটি উচ্ছ্বাস কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং বরিশাল নগরীর ৩০ গোডাউন বধ্যভূমি এলাকায় যে সাগরদী খালপাড়ে তিনি একটি বৃক্ষরোপণ করবেন, সে লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে নেওয়া সম্পন্ন হয়েছে। এবং সেখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন কিংবা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সংস্থার লোকজন রয়েছেন, তারা কিন্তু উপস্থিত হয়ে আসলে সব কিছু পরিদর্শন করছেন। এছাড়াও এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা এবং তথ্য সম্প্রচার মন্ত্রী সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু দফায় দফায় জায়গাগুলো পরিদর্শন করছেন এবং সকল কিছু সম্পূর্ণ যাতে হয় সুষ্ঠুভাবে, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জেলা শিল্পকলা একাডেমির সামনে। এখানে কিন্তু বিকেল ৩টার সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করবেন। সে কারণে কিন্তু এখানকার যে প্রস্তুতি সেটিও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং এখানেও যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে দেখছেন আপনারা যে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে বরিশালের গৌর নদীতে শরিকল বাটাজোর যে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সেটি কিন্তু তিনি করেছেন। এরপর সেখানে যে ফ্যামিলি কার্ডের প্রদান অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। তার পরপরই কিন্তু তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন এবং বরিশাল নগরীর যে ৩০ গোডাউন বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। তারপর তিনি দুপুরের খাবার খেয়ে এখানে কিন্তু শিল্পকলা একাডেমিতে এসে যে সাংগঠনিক সভা রয়েছে সেই সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। বিভিন্ন জেলা উপজেলার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা উপস্থিত থাকার কথা রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু প্রধানমন্ত্রী প্রথমবার বরিশালে আসছেন, সেহেতু তিনি যে গৌর নদী থেকে আসবেন সেখান থেকেই আসলে বরিশাল পর্যন্ত যে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু রাস্তার দুই পাশে অবস্থান করবেন এবং সবচেয়ে বড় মানবসৃষ্ট একটি দেয়াল তারা তৈরি করবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য, এমনটি নেতাকর্মীরা বলছেন। পাশাপাশি এইখানে যে সাংগঠনিক বৈঠকটি হবে সেখানে বরিশালের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, যেগুলো দরকার, সেগুলো নেতাকর্মীরা উপস্থাপন করবেন এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে সেগুলো বাস্তবায়ন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তো বরিশালে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে প্রস্তুতি চলছে, এই ছিল তার সবশেষ রাত্রি। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের নানা কর্মসূচির খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে অমিত হাসান।